ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে অভিযোগ তুলে গত ১৩ জুন থেকে দেশটিতে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। বসে থাকেনি ইরানও, তারাও ইসরায়েলে চালাচ্ছে পাল্টা হামলা। দুই দেশের পাল্টাপাল্টি হামলার মাঝে নতুন খবর জানা গেল রয়টার্স, গার্ডিয়ান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। পরমাণু প্রকল্প এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ঠেকাতে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ২০ জুন সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় হবে এ বৈঠক। আব্বাস আরাগচির সঙ্গে এ বৈঠকে থাকবেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যান নোয়েল ব্যারট, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েদেফোল, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র দপ্তরের প্রধান কাজা কালাস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক ও শান্তিপূর্ণ খাতে পরমাণু শক্তির ব্যবহার সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছিল ইরান। তবে ২০১৭ সালে প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প জ্যাকোপা নামের সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন। গুরুত্বপূর্ণ সেই চুক্তিতে সহযোগী দেশ হিসেবে স্বাক্ষর করেছিল জার্মানি, ফ্রান্স, ব্রিটেন এবং রাশিয়া। সরকার আব্দুল্লাহ তুহিন, দেশ রূপান্তর।